এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হলো যুব সমাবেশ এবং কেরিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। এরপর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে যুব সমাবেশ ও কেরিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমাতুল জান্নাত। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতাউল গনি উসমানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিদুল ইসলাম ও শাওলিন নাহার। জব ফেয়ার উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে এ সময় প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়েছে। এই জব ফেয়ারে 14টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলো হচ্ছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড মুন্সিগঞ্জ, তারুণ্যের কর্মসংস্থান নিয়ে কাজ করা সামাজিক সংগঠন দুর্জয় তারুণ্য, ইউথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট ইয়েস গ্রুপ, টিআইবি মুন্সিগঞ্জ, ব্যুরো বাংলাদেশ, সাজেদা ফাউন্ডেশন, ব্রাক মুন্সিগঞ্জ, মডার্ন সিটি মুন্সিগঞ্জ, হাইটেক বার্ক ম্যাটেরিয়াল বাংলাদেশ পিএলসি, ক্রাউন সিমেন্ট পিএলসি, আবুল খায়ের গ্রুপ, রিমাক হারলান, মুন্সিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর, হেল্প ডেস্ক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। একই স্থানে বিভিন্ন কর্মসংস্থানের জন্য এমন সুযোগ পেয়ে বিভিন্ন স্টলে চাকরির জন্য আবেদন করেন কয়েক শত যুবক যুবতীরা। প্রতিষ্ঠানগুলো বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের এমন সুযোগ করে দেয় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান ছাত্র জনতা। অনেক ভালো, বিগত সময়তে এটা ছিল না এবং বর্তমানে এটা দেওয়াতে যুবকেরা অনেক একটা অনুপ্রাণিত এবং উচ্ছ্বাসিত এবং অনেকে এখান থেকে কর্মসংস্থানের একটা সুন্দর একটা ফ্যাসিলিটি তৈরি হতে পারে। সো এটা আমাদের বেকারত্ব হ্রাসের জন্য বেকারত্ব হ্রাস হবে। সো এটা আলটিমেটলি বেসিক্যালি এটা ভালোই হবে। যুবকদের জন্য অনেকটা এগিয়ে যাওয়ার ধারণা রেখেছে এখানে। অনেক যুবক যুবকরা আসছে তাদের চাকরির জন্য বা যে কোনো একটা বিষয় কাজের জন্য, সব কিছুর জন্যই তারা কোনো না কোনোভাবে রেখেছে, তারা কিছু করতে পারবে। আমরা হচ্ছে ব্র্যাকে এখন মুন্সিগঞ্জে আমরা যেটা করছি যে আপাতত মানুষকে কীভাবে ইয়ং জেনারেশনকে কীভাবে সিভিটা তৈরি করতে হয় এবং হচ্ছে যে অনলাইনে কীভাবে জব পেতে হয়, বিশেষ করে ব্র্যাকের যে জবসগুলো বিডি জবসে দেওয়া হয়, তারপর হচ্ছে যে আমাদের ব্র্যাক career.net, সেখানে আমাদের অফারগুলো দেওয়া হয় এবং লোকালি আমাদের যে নিয়োগগুলো হয় সেই সম্পর্কে তাদেরকে ধারণা তৈরি দিচ্ছি আর কি। থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা ডিসিএস মহোদয়কে অনেক ধন্যবাদ যে এত বড় একটা প্রোগ্রাম আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। এখানে মুন্সিগঞ্জবাসী আশপাশের লোকজনের আগ্রহটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং তাদের কাছে আমার কোম্পানির বিভিন্ন ইনফরমেশন, আমাদের যে নিয়োগ কতজন লোক লাগবে জানাতে পারছি, ধন্যবাদ। আর আমরা অনেক সাপোর্ট পাচ্ছি, আমাদের প্রায় 300 থেকে 350টা সিভি পর্যন্ত কালেক্ট করছি। আমরা আমাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে আর কি। সুন্দর একটা আয়োজনের জন্য আমরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বেকার যুবদের জন্য বিভিন্ন মেয়াদের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দিয়ে থাকি। এই প্রশিক্ষণটা নেওয়ার পর যুবদের জন্য আমরা আত্মকর্মসৃষ্টি সৃজনের লক্ষ্যে উপজেলা পর্যায় থেকে লোনও দেওয়া হয়, যে লোনটা আমাদের জেলা কার্যালয় থেকে পাস করা হয়। আর আজকে যে মেলাটা, যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, আমাদের যুব উন্নয়ন দপ্তরের যে বিভিন্ন ক্যাটাগরি ট্রেনিং হয়, সেই ট্রেনিংটাকে বেকার যুবদের মাধ্যমে জানানোর জন্য। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।